সবাইকে জয় যিশু। আজকে আবারও ঈশ্বরের বাক্য নিয়ে আসার জন্য ঈশ্বর সুযোগ করেছেন, তাই মহান ঈশ্বরকে অনেক ধন্যবাদ। আমরা যে বাক্যটাতে আগের দিনও ছিলাম, জিরেমীয় তার 29:11, আমরা আরেকবার ওই বাক্যটা পড়তে চাই। লেখা আছে, কেননা সদাপ্রভু বলেন, আমি তোমাদের পক্ষে যে সকল সংকল্প করিতেছি তাহা আমি জানি, সে সকল মঙ্গলের সংকল্প, অমঙ্গলের নয়, তোমাদিগকে শেষ ফল আশার সিদ্ধি দিবার সংকল্প। আমেন। আজকে আমি এটার পার্ট 2 বলতে পারেন, পার্ট বি বলতে পারেন, সেটা একটু আলোচনা করতে চাইছি যে শেষ ফল ও আশার সিদ্ধি দিবার সংকল্প। আমেন, প্রেজ দ্য লর্ড। শেষ ফল তার মানে আমাদের জীবনে তো ঈশ্বরের পরিকল্পনা আছে যেটা মঙ্গলের, ভালোর আছে, কিন্তু আমরা ওইটা ভাবছি যে ভালো না। কিন্তু ঈশ্বর বলছে শেষ ফল আশা সিদ্ধি দেবার সংকল্প। তার মানে প্রিয়, শেষ ফলটা যেটা আছে সেইটা কিন্তু ঈশ্বর ভালো একটা দেবে। সেই জন্য আমরা ঈশ্বরের বাক্যে যখন দেখি বাইবেলে যোসেফের জীবন, আমরা যোসেফের জীবন থেকে দেখতে পাই যোসেফের জীবনে প্রথম ভাগটা অনেক দুঃখ, অনেক কষ্ট, পরিত্যক্ত, অত্যাচারিত, লাঞ্ছিত, অপমানিত, বদনাম, সমস্ত কিছু তার জীবনে ছিল। কিন্তু আমরা যখন শেষ ভাগটা যোসেফের দেখতে পাই যে ঈশ্বরের এই বাক্যটা যেরকমভাবে বলছে শেষ ফল আশা সিদ্ধি দেওয়ার সংকল্প, আমরা সেরকম দেখতে পাই। আমরা ঠিক আমাদের জীবনেও ঈশ্বর রোমন করতে চায়, আপনার জীবনেও করতে চায়। সেই জন্য শেষ ফল বা শেষ সময়টা আপনি ঈশ্বরের জন্য অপেক্ষা করুন। আপনি অল্পতেই একটু কি বলবো, নিরুৎসাহ, অল্পতে আপনি তাড়াতাড়ি কিছু পাওয়ার জন্য এরকম আকাঙ্ক্ষা করে আপনি বিচলিত হবেন না, উদ্বিগ্ন হবেন না। ঈশ্বর শেষ ফল দেওয়ার জন্য আছেন। সেই জন্য একটা চাষি বা কৃষক, তিনি যখন তার চাষের জমিতে ধান লাগায়, সে কিন্তু আকাঙ্ক্ষা রোজ করে ধানটা ভালো হবে, ধানটায় ভালোভাবে ফসলটা আসবে, কিন্তু প্রিয় তার জন্য শেষ বৃষ্টির অপেক্ষা করে। ঠিক সেরকম আজকে আমাদেরকেও ঈশ্বর মঙ্গলের পরিকল্পনা করেছেন, সেটা আপনি প্রথমে হয়তো দেখতে পাবেন না। তার জন্য ঈশ্বরকে দোষ, ঈশ্বরের ওপর ব্লেম করা, ঈশ্বরের ওপর অভিযোগ করা, এগুলি না করে বরঞ্চ ঈশ্বরকে বিশ্বাস করুন, বরঞ্চ তার প্রতি আরও অগাধ বিশ্বাস করুন। তার বাক্যকে নিয়ে আরও আপনি বেশি করে ক্লেম করুন, ঘোষণা করুন যে আমার জীবনে শেষ ফল আশা সিদ্ধি দিবার সংকল্প। সেই জন্য আজকে প্রিয় ঈশ্বরের সন্তানেরা, আমি আপনাদের উৎসাহিত করতে চাই, ঈশ্বর শেষ ফল আপনার জীবনে অনেক 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 আগের থেকে ভালো দিতে চায়। সেই জন্য আজকে আপনি এই বাক্যটাকে ভালো করে রিসিভ করুন, গ্রহণ করুন। শেষ ফল। যোসেফের জীবনটা প্রথমে অনেক কষ্ট দেখতে পাই, দুঃখ দেখতে পাই, আমরা তাকে অসহায়, বেচারা বা এরকম অনেক কিছু ভাবতে পারি, ওফ তার জীবনটা কেমন। কিন্তু প্রিয়, ঈশ্বরের পরিকল্পনা তার জন্য অন্য ছিল। সেজন্য হয়তো আজকে যদি আপনি দুঃখার্ত থাকেন, কষ্টের মধ্যে থাকেন, ওই রকম পরিস্থিতির মধ্যে দিয়ে যান, আপনি হয়তো ভাবছেন আপনার শেষ ফলটা কী হবে। অনেক সময় মানুষ যে আমরা আছি, আমরা নিজেরাই আমরা বলি আমার শেষ ফল ভালো হবে না, কিন্তু বাইবেল বলছে, ঈশ্বরের বাক্য বলছে শেষ ফল আশা সিদ্ধি দেবার সংকল্প। সেই জন্য আপনি ক্রিয়েটার নন, আপনি সৃষ্টিকর্তা ঈশ্বর নন যে আপনি বলে দেবেন শেষটা খারাপ হবে, কিন্তু ঈশ্বর বলছে শেষটা উত্তম হবে। সেই জন্য আজকে ঈশ্বরের প্রিয় সন্তানেরা, সেই প্রভুর ওপর বিশ্বাস করুন। সেই জন্য ঈশ্বরের বাক্য আমাদের বারবার বলছে, যারা তার ইচ্ছা অনুসারে আহুত আছে, মনোনীত আছে, যারা তাকে প্রেম করে, তাদের জীবনে যা কিছু আর সব একসাথে মঙ্গলার্থে কার্য করে। রোমিও 8:28 অনুসারে। সেজন্য আজকে আমি বিশ্বাস করি আমার জীবনে ঈশ্বর যা করবে সব একসাথে মঙ্গলার্থে কার্য করবে। সেজন্য আজকে আপনিও বিশ্বাস করুন, আপনার জীবনে যা হবে সব একসাথে মঙ্গলার্থে কার্য হবে। হালেলুয়া। আজকে আপনি দেখতে পাচ্ছেন কিছু ভালো নেই, কিন্তু আপনি প্রভু যিশুর ওপর বিশ্বাস করুন, তিনি আপনার জীবনে সেই মঙ্গলকে শেষ সময়ও দেওয়ার জন্য জীবিত আছেন।
সেজন্য আজকে আমি এটাই বলবো, সেই প্রভু যিশুকে বিশ্বাস করুন, তার উপর সম্পূর্ণ নির্ভর করুন, তার বাক্যের ওপর, তার প্রতিশ্রুতির ওপর আপনি সম্পূর্ণ বিশ্বাস করুন। আর প্রভু আপনার জীবনে যোসেফের ন্যায়, দাউদের ন্যায়, আপনার জীবনে মসির মতন, অব্রাহামের মতন তিনি কার্য করবেন। তাই ঈশ্বর প্রত্যেককে আপনাদেরকে আশীর্বাদ করুক, এই বাক্যের দ্বারা আপনাদের শক্তি প্রদান করুক। গড ব্লেস ইউ। সবাইকে আরেকবার জয় যিশু।